জুলাই সনদের ভ্যালু এটা কোনো লিগ্যাল ডকুমেন্ট দিয়ে আপনি রাখতে পারবেন না, কখনোই না। জুলাই সনদ বা জুলাইয়ের গণ আকাঙ্ক্ষা এটা একমাত্র জুলাইয়ের পক্ষে সমস্ত শক্তি যদি একত্রে থাকে সেটা সম্ভব হবে। এছাড়া কোনো আইনি কোনো সংবিধানই ফুলপ্রুফ না। বিরোধী দল যখন বলেন যে সংবিধানে মৌলিক সংস্কার লাগবে, আপনি যে নাইজেরিয়ার এই সংবিধানটা খুলে দেখেন, ওখানে দেখবেন ওর প্রিএমবলে প্রচুর ভালো ভালো কথা লেখা আছে। ওর নাইজেরিয়ার প্রিএমবলে দেখে সাইড বাই সাইড রাখলে আমাদের 72 সংবিধানের চেয়েও বেটার বেটার কথা লেখা আছে। তাতে নাইজেরিয়া কিন্তু ইউকে হয়ে যায় নাই, তাই না? সংবিধান বলেন, জুলাই সনদ বলেন, সব কিছুই দিন শেষে কাগজ, দলিল, ডকুমেন্ট। সেইটা জ্যান্ত থাকে, সেইটার স্পিরিটটা বজায় রাখে সেইটার পক্ষের শক্তিরা। সমস্যা যেটা হচ্ছে, এই এত জিনিসটা আমি এই ঘুরিয়ে এখানে আনলাম কেন, যখন বিরোধী দল এরকম হুঙ্কারগুলো দেন তখন তারা ইনএভিটেবলি বিএনপিকে জুলাইয়ের বিপক্ষে দাঁড় করায় দেন। অথচ একক দল হিসেবে বিএনপির মানে শহীদ বা হতাহত এই জুলাইয়ে সবচেয়ে বেশি, এবং এখন পর্যন্ত বিরোধী দল বুকে হাত দিয়ে বলতে পারবেন না জুলাই সনদ বা এগুলার এগেনস্টে বিএনপি তার কোনো নেগলিজেন্স দেখিয়েছে। হ্যাঁ, এখন বলতে পারেন হাইকোর্টে রিট হয়েছেন ইত্যাদি, দেখেন স্বাধীন দেশে যে কেউ রিট করতে পারে আদালতে গিয়ে, তাই না? তো ইস্যুটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই রাজনীতিটা জুলাইয়ের বিপক্ষে বিএনপিকে দাঁড় করানোর রাজনীতিটা চলবে, ততক্ষণ কিন্তু আসলে বিএনপিরও অর্গানিকভাবে ওই সময়টা সে পাবে না। ওকে যদি একই সাথে দেশ চালাতে হয়, ওকে একই সাথে বিরোধী দলের হুঙ্কার এগুলো দেখতে হয়, তখন কিন্তু ইস্যুটা চলে আসে সরকার ক্যাপাবিলিটি না, কিন্তু বিরোধী দল সেখানে সে তার দায়িত্ব পালন করতে পারছে কিনা। তার কাজ তো হচ্ছে স্ট্রিটে ফাইট করে না। আমরা তো মানে আমাদের বিরোধী দলের আইডল তো আওয়ামী লীগ হইতে পারে না। আমরা তো একটা পোস্ট জুলাইয়ের, পোস্ট আপরাইজিংয়ের এই দেশে এখন খালি জুলাইয়ের পক্ষের শক্তির রাজনীতি করছে। এখন এর মধ্যে যদি বিভাজন টানা শুরু হয়ে যায়, তখন সেটার কনসিকুয়েন্স মানে সেটা আমার মনে হয় না সেটা কনসিকুয়েন্স কোটা ভালো হতে পারে।